হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অর্ক অপারেশনের পর তার পা কিভাবে করে, সে কি শুধু বেডেই বসে থাকে না চেয়ারে বসে, সেটা আমি আপনাদের কাছে দেখাচ্ছি। অর্ককে আমরা দুজনে ধরে এভাবে চেয়ারে বসাতাম, কারণ সারাক্ষণ বেডে বসা থাকলে ওরও একটা মানসিক সমস্যা হয়। তো সে খাওয়ার সময় বা যখন তার ভালো লাগে তখন এভাবে করে বসিয়ে দিয়েছে, কারণ পা ঝুলিয়ে বসা যাবে না। সেই কারণে পাটা সবসময় সোজা রাখতে হতো। ঝুলিয়ে বসা যাবে না, কারণ পায়ে জল চলে আসবে বা বিভিন্ন সমস্যা তৈরি হবে, সেই কারণে। না বাবা, এটা অর্ক সব থেকে প্রিয় জায়গা। এই জন্য কালকে রাতে কতক্ষণ ফুচুর ফুচুর করে কান্না করলো। তো অর্ক ওর ফেভারিট জায়গাতে এখন বসে আছে। ওর খুব প্রিয় জায়গা এটা, ঠাকুরের জায়গা। এই যে পায়ে প্লাস্টার নিয়ে চলে আসছে। এখানে না বসতে পারলে তার পেটের ভাত হজম হয় না, তাই এখানে বসে ঠাকুরকে দেখছে খুব কাছ থেকে, কারণ নড়াচড়াই তো করা যায়নি এই সময়টাতে, একদম নড়াচড়া নিষেধ। পা একদম সোজা করে রাখতে হবে। তো যখন সকালে টিফিন খাওয়ার সময় আমি আবার এই যে তার বসার একটা ফোল্ডিং টেবিল, এটা আমি নিয়ে এসেছিলাম। এভাবে করে সে খেত। পাটা গেটার দিয়ে সোজা করে দিতাম চেয়ারটা রাখার জন্য। গেটারটা থাকলে অনেক সাপোর্ট হয়। তো ও এভাবে বসে সোজা হয়ে বসে কমফোর্টেবলি একটু টিফিন করা বা ল্যাপটপ দেখা এটা করতে পারতো। এইভাবে ও বেডের ছাড়াও চেয়ারে আমি এভাবে তাকে বসিয়েছি। আমরা চেষ্টা করেছিলাম যে পটি করাটাই করতে, কিন্তু পটির চেয়ারটা একটু টানাটানি করতে গিয়ে ভেঙে গেছে, তাই এবার হয়নি। এই যে ও যখন ঘুমাতো তখন এভাবে করে তাকে পা সোজা রেখে ঘুম পাড়াতে হতো। ওর ঘুমানোর ভিডিওটা আমি করে রেখেছি আপনাদের দেখার সুবিধার জন্য। এখন সে অনেকটা ভালো আছে, সবার জন্য আশীর্বাদ।